এরকম বহু ঘটনা ঘটাইছে। এই যে দুর্জনা আদি এদের কিন্তু নিধন হতো না যদি দ্রৌপদীর মতো বৈষ্ণবের চরণে অপরাধ না ঘটাতো। অর্জুনের বানরাম নিধন হতো না যদি মহাসতী মহালক্ষ্মীর চরণে অপরাধ না হতো। বোঝা যায়? উনি হলো এবং না, এটা আপনার প্রহ্লাদ নিজে বলেছেন যে সর্বোত্তম বৈষ্ণব হচ্ছে দ্রৌপদী, আমি আর কি বৈষ্ণব। আমার সাথে নৃসিংহদেব একবার দেখা দিয়ে হারিয়ে গেল, আর দ্রৌপদী ডাকার আগেই ভগবান তার সামনে হাজির হইল, হরে কৃষ্ণ। বুঝুন দ্রৌপদী কত বড় ভক্তের ভক্ত। সুতরাং ভক্তির চরণে যখন আমাদের অপরাধ হয়ে যায় তখন আমাদের সমস্ত সাধন বোধন শেষ। এই জন্য আমাদের কায়মন বাক্যে মুখ দিয়েও তার কোনো কষ্ট দেবো না ভক্তকে, শারীরিক শরীরে দিয়ে দেবো না, মনে মনেও ভক্তের কোনো দুঃখ কষ্টের কথা ভাববো না। যদি ভাবি তাহলে আমাদের ভজনে আমরা আগাতে পারবো না। এই যে দেখেন শ্রীব্যাসের মতো এত বড় ভক্ত তার জগৎ সংসারে হবে না, হতে পারে না। যাকে বলে শুদ্ধ বৈষ্ণব, যাকে বলে গৃহস্থ মানুষ, তাই না? 24 ঘন্টা ভগবানের যাতে প্রীতি হয় সেটাই তিনি করতেন। কিন্তু দেখেন চাপাল গোপাল কি ঘটনা ঘটাই দিল, সহ্য করতে পারলো না রে। এবং এই যে আপনার চাল আর আপনার জবা ফুল আর কিছু অমধ্য, এটা তার বাড়ির সামনে ঠাকুরের সামনে নিয়ে আসছিল, মন্দিরের সামনে। এবং সেই অনুশোচনায় এত কষ্ট পেয়েছিল যে আমার মৃত্যু হলো না কেন, আমি কেন এটা দেখলাম। কেউ দোষারোপ করলো না যে আমি তো আর ভগবানের ভক্ত নই, আমি মা কালীর সেবক, দেখো মা কালীর সেবায় যা সব আমার মন্দিরের সামনে। ভগবান তো অন্তর্যামী, সব জানলেন। ভগবানের চরণে অপরাধ হলে আমরা মাপ পাবো, বৈষ্ণবের চরণে অপরাধ হলে মাপ পাবো না। বৈষ্ণবরা অপরাধ নেয় না ঠিকই, কিন্তু বৈষ্ণবের ধুলি সাক্ষী দেয় এবং তার পরিবর্তে আমাদের অনেক কষ্ট পাইতে হয়। যেমন এই চপাল গোপাল এর সাথে কুষ্ঠিবেদী হয়ে গেল, তাই না? বৈষ্ণবের অপরাধ করে তার অনেক মহাপ্রভু তাকে ক্ষমা করলেন না, যতক্ষণ পর্যন্ত শ্রীবাস তাকে ক্ষমা না করছেন। এই জন্য আমাদের একটু সতর্ক হয়ে থাকা উচিত। এই যে দেখেন হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপু, এদের কিন্তু 33 কোটি দেবতা তাদের সামনে জন্য ভয় পেয়ে, বুঝলেন? কিন্তু প্রহ্লাদের মতো বা আরও অন্যান্য যারা বা বৈষ্ণব ছিল তাদের চরণে অপরাধ করার জন্য কিন্তু এই ঘটনা ঘটল, নাইলে কিন্তু এই ঘটনা ঘটতো না। হিরণ্যকশিপু 33 কোটি দেবতা, ব্রহ্মা পর্যন্ত শিব পর্যন্ত তার সামনে আসতো না, যে বম পাইছিল, বুঝলেন? এত বড় দুর্ধর্ষ ছিল আমাদের রাবণ, যে সীতাকে হরণ না করত। অর্থাৎ কামর বাক্যে যদি আমরা শুদ্ধ না হই, বৈষ্ণবের সেবা না দিই, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমাদের বৈষ্ণব অপরাধের 6টি অপরাধের একটি বড় অপরাধ হচ্ছে কখনো ভুলেও কোনো বৈষ্ণবের কোনো অমঙ্গল কামনা করা যাবে না, কামর বাক্যে কোনো কষ্ট দেওয়া যাবে না কোনো বৈষ্ণবকে, তাইলে আমাদের পতন অনিবার্য। এই যে সৌভরিমণি এত বড় অষ্টসিদ্ধি 18 সিদ্ধি দিল, তার তো পতন হয়ে গেল, তাই না? সুতরাং এটা একটা কারণে গরুর চরণে অপরাধ করেছিল মহাবৈষ্ণব গরু। এটা প্রতিটি দেখা যায়, প্রতিটি ক্ষেত্রে দেখা যায়। যদি আমরা বৈষ্ণব অপরাধ থেকে আমরা নিষ্কৃষ্ণ অসরাই না, যত বড় সিদ্ধি লাভ করি, যা কত ভজন ভজন করি, সব কিন্তু একটু তুলে আগুন দিলে যেমন হবে তেমন হয়ে যাবে। সুতরাং এই যে 6টি বৈষ্ণব কথা শাস্ত্রে বলছে, এটা যদি আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি, নাহলে বৈষ্ণবের কৃপায় পাই সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকিঞ্চিত। বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনতে পড়ে যায় বাদ। সুতরাং এই মানে ব্রহ্মক্ষণে আপনাদের কাছে আমার আকুল প্রার্থনা, মুখে যে কথা বলি যেন জীবন দিয়ে আচরণ করতে পারি, আমি যেন ভুলেও কোনো বৈষ্ণব অপরাধের মধ্যে না পড়ে যাই, সেই প্রার্থনা দেখে সকলে আর মঙ্গল কামনা করে বলুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বংশা কল্পদুর্ভাষ্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।